হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, অবশেষে আমাদের সুপারস্টার জিতের পরবর্তী ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ফাইনালি রিলিজ হচ্ছে 14ই আগস্ট, এবং এটাই ফাইনাল। ভাই, এটা সত্যি বলতে জিৎ ফ্যান্সদের জন্য, বাংলার দর্শকদের জন্য খুবই খুশির একটা দিন, আনন্দের একটা দিন। খুব ভালো লাগছে এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে আমরা হয়তো এতদিন ধরে এটার জন্য অপেক্ষা করেছিলাম, প্রায় 1 বছর ধরে আর কি। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের অ্যানাউন্সমেন্ট হয়েছে, তারপর থেকে ওয়েট করে আছি কখনো এই রিলিজ ডেট, কখনো আবার ওই রিলিজ ডেট। অনেক টানাপোড়েন, অনেক সমস্যা আমরা দেখলাম। ঠিক আছে, কখনো একটা রিলিজ ডেট লক করা হলো, পরক্ষণে আবার সেটা চেঞ্জ করে দেওয়া হলো, অনেক কিছুই দেখলাম। তো ফাইনালি ইটস হ্যাপনিং, মানে আমরা 14 তারিখে ছবিটা পাচ্ছি, 14ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে, এবং এটা পারফেক্ট টাইম। এটা একটা পারফেক্ট রিলিজ ডেট সিলেকশন বলবো। এটার কারণ আছে, ছবির গল্প যেরকম, ছবির যেরকম কন্টেন্ট, তো সেটা সেই মুহূর্তে বা সেই সময় ওয়ার্ক করার কথা। ঠিক আছে, সেটা আরো কয়েকটা ছবি রিলিজ করছে 14ই আগস্ট, বা লাহোর যে ছবিটা আসার কথা, লাহোর তো নয় এখন, ছবিটার নাম যেটা শানি বাজির ছবিটা, সেই ছবিটা আসার কথা বা রিলিজ করছে 14ই আগস্ট। সেখানেও একটা বড় ক্ল্যাশ হতে চলেছে আর কি। তো সেটা আমরা দেখে নেবো, কিন্তু রিলিজ ডেটটা ভাই একদম সুপার হয়েছে আর কি। ঠিক আছে, বাট এটা সম্ভব হয়েছে আমাদের আমাদের সুপারস্টার দেবের জন্য। তার জন্য একটা বলতে পারো যে অনেক মানে বড় একটা ধন্যবাদ। সে এই যে 14ই আগস্ট রিলিজ ডেট ব্যাড রিলিজ করার কথা ছিল, সেটাকে তিনি পিছিয়েছেন বা তিনি সরে গেছেন ক্ল্যাশটা থেকে। এটা খুব মানে কি বলবো, তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে শ্রদ্ধা, সেটা আরো বেড়ে গেল আর কি। দেখো, মানে আমি তোমাদেরকে আগেও বললাম যে এই বছর দেবদার আরো দুটো ছবি রিলিজ করছে, যেগুলো ফেস্টিভ্যালেই আসছে। তো একটা তো ছাড়াই যায়। তা যাই হোক, সেটা তার দিক থেকে তিনি তার মানে মতামত দিয়েছেন, বা তিনি তার মত দিয়েছেন বলেই আজকে এটা সম্ভব হয়েছে। পাশাপাশি সেইখানে নন্দী মুভিজেরও একটা অংশ রয়েছে, তাদেরও একটা কি বলবো সিদ্ধান্ত বলতে পারো, কারণ নন্দী মুভিজ সেই ছবিটাকেও প্রডিউস করছে। আর তো এটা বলতে পারো যে এটা সকলেরই একটা সিদ্ধান্ত, এবং বেশ ভালো। কারণ দেখো, 14ই আগস্ট রিলিজ না করলে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পরবর্তীকালে রিলিজ নিয়ে সমস্যা হয়ে যেত, মানে বিরাট সমস্যা হয়ে যেত। কারণ পরবর্তীকালে আর সেরকম রিলিজ ডেট ছিল না। প্রত্যেকটা ফেস্টিভ্যাল বলো, যে সেগুলো পুরো প্যাকড। বাকি কোন সময় রিলিজ দেবে? যেগুলো তো নন ফেস্টিভ্যাল হয়ে যাবে, এবং ছবি ওয়ার্ক করবে কি করবে না সেটাও একটা বড় ব্যাপার। কারণ আমরা এর আগেও দেখেছিলাম যে মানুষ নন ফেস্টিভ্যাল রিলিজ করেও চলেনি। তো জিদ্দা এরকম অনেক পদক্ষেপ নিয়েছে আর কি, রিস্ক নিয়েছে। ফাইনালি সে তার যে রিলিজ দেওয়ার যে প্ল্যানিং স্ট্র্যাটেজি, সেটার মধ্যে একটা পরিবর্তন, ফেস্টিভ্যাল টার্গেট করে আসছেন। ঈদ ঈদটা তো তিনি ছেড়েই দিয়েছেন, লাস্ট 2 বছর ধরে 3 বছর ধরে তিনি ঈদের ছবি আনছেন না। তো যাই হোক, ফাইনালি 14ই আগস্ট রিলিজ করছে ছবিটা, এবং ভাই এই ছবিটাকে আমাদেরকে মানে সুপারহিট করে তুলতেই হবে। ঠিক আছে, মানে এতদিন পর মানুষটা আসছে, মানে আমি সকলকে এটা অনুরোধ করব যে বাংলা ছবি দেখো ভাই। আমাদের জিদ্দার এতদিন পর ছবি আসছে ভাই, এটা তোমরা এনজয় করো। এবং শুধুমাত্র জিদ্দাই আসছে বলে তা নয়, এটা কিন্তু গল্পটাও ডিফারেন্ট। মানে বিপ্লবী অনন্ত সিংহের ব্যাপারে প্রথমবার এরকম একটা গল্প নিয়ে আসছেন তিনি, যেটা বাংলাতে এর আগে হয়নি। তো আশা করব যে দর্শক, ফ্যান্স প্রত্যেকেই এই ছবিটাকে সাপোর্ট করবে, এই ছবিটাকে এনজয় করবে। তো যাই হোক, পাশাপাশি একটা পোস্টার ড্রপ করা হয়েছে আর কি অ্যানাউন্সমেন্টের সাথে সাথে। সেখানে আমরা দেখলাম যে একটা মোশন পোস্টার, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে, যেটা দারুণ লাগলো। মানে এখনো পর্যন্ত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে প্রত্যেকটা পোস্টার কিন্তু সলিড হয়েছে, প্রত্যেকটা পোস্টার অসাধারণ মেকিং ছিল। এই যে মোশন পোস্টারটা আমরা পেলাম, সেটাও সলিড লাগলো। অনেকগুলো ক্যারেক্টার, চরিত্র আমরা দেখতে পেলাম এই পোস্টারটার মধ্যে। আমাদের জিদ্দা তো আছেই, হেভি লাগছে জিদ্দাকে। মানে বলতে পারো ওই মস্তানের মতো একটা লুক ছিল। মানে লুকটা দেখেই বোঝা যাচ্ছে যে মস্তান ছবিতে জিদ্দার যেরকম একটা লুক ছিল, একটা ইয়াং লুক, সেরকম একটা লুক দারুণ লাগছে। এবং এই ছবিতে জিদ্দার বেশ কিছু ডিফারেন্ট লুক থাকছে, প্রায় 7টা 8টা মতো থাকছে। সেখানে আমরা কখনো ইয়াং এজে, কখনো আবার বয়স্ক এজে দেখতে পাবো। পাশাপাশি আমরা টোটা রয় চৌধুরীকেও দেখতে পেলাম, এবং প্রিয়াঙ্কা সরকার থাকছেন, দেবাত্তমা সাহা থাকছেন। এবং একটা বেশ চমক রয়েছে এই ছবিতে, তোমরা জানো, মানে অনেকেই হয়তো অনন্ত সিংহের গল্প সম্বন্ধে কিছু না কিছু জানো। পাশাপাশি সুজয় নীলদার একটা ভিডিও আছে, সেটাও দেখতে পারো তার সম্বন্ধে, বেশ ভালো একটা ভিডিও। সেখানে অনন্ত সিংহের বিষয়ে অনেক কিছুই তোমরা জানতে পারবে। তো সেখানে একটা মানে সেখান থেকে আমি জানতে পেরেছি যে ভানু বন্দ্যোপাধ্যায়ের সাথে তার একটা যোগাযোগ ছিল আর কি। তো সেই
ভানু বন্দ্যোপাধ্যায়ের যে চরিত্রটা, শুভ্রজিৎ দত্ত বলে একজন প্লে করছেন, তাকে কিন্তু খুব সুন্দর লাগছে। পোস্টারটার মধ্যে দেখলাম তাকে, খুবই ভালো লাগছে। মানে তার কিছুটা ভূমিকা রয়েছে এই ছবির মধ্যে। পাশাপাশি কৌশিক সেন থাকছেন। কাস্টিং সত্যি বলতে অনেক বড় একটা কাস্টিং রয়েছে ছবির মধ্যে, শুধুমাত্র আমরা কয়েকটা চরিত্রই দেখতে পেলাম পোস্টারটার মধ্যে, বাট অনেক কিছু রিভিল হওয়া বাকি আছে। সো সেটার জন্য অপেক্ষা করে রয়েছে আর কি। পাশাপাশি এই পোস্টারটার মধ্যে, এই মোশন পোস্টারটার মধ্যে আমরা একটা বিজিএম পেলাম, ব্যাকগ্রাউন্ড স্কোর পেলাম, সেটা কিন্তু দুর্দান্ত লাগছে শুনতে। এখনো পর্যন্ত আমরা টিজারে বিজিএম কাজ পেয়েছি, বাট এটা আমার সলিড লেগেছে। খুব সম্ভবত শান্তনু মৈত্রই বিজিএম এর কাজ করছেন, মিউজিক তো তিনি দিচ্ছেন, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও তিনি করবেন খুব সম্ভবত। দেখো, হিস্টোরিক একটা সিনেমা আসছে, তো বিজিএমটাও সলিড হতে হবে, পাওয়ারফুল হতে হবে। তো দেখা যাক ওভারঅল ছবির মধ্যে সেই কাজটা কেমন হয়। ওভারঅল একটা মাসি পোস্টার রয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের। এই পোস্টারটা আগস্টে আসছে, হাতে আমাদের আর বেশি সময় নেই। এবার হয়তো আমাদেরকে সেই উৎসবে নেমে যাওয়াটা উচিত, এবং একটা ভালো একটা সলিড প্রমোশনটা করা উচিত। জুলাই পড়েই গেছে, পরের মাসে রিলিজ। তো আশা করছি টিজার তো রিলিজ করেই গেছে, ট্রেলার আসবে, গান আসবে, এবং একটা ভালো প্রমোশন করতে হবে। এটার জন্য অপেক্ষা করে আছি। আরও একবার বলে রাখি যে আমাদের সুপারস্টার দেব যেটা করলেন, এটা মনে থাকবে আমাদের। তার জন্যই হয়তো এটা সম্ভব হলো। ব্যাডের এই মুহূর্তে দাঁড়িয়ে পোস্টপন হয়েছে ব্যাড, বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেটাও একটা অন্যরকম গল্প, সেটাও একটা ঐতিহাসিক গল্প, সেটাও খুব শীঘ্রই আমরা পাবো, এবং খুব শীঘ্রই রিলিজ ডেটটা তিনি জানাবেন আমাদেরকে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিরাট খুশির খবর যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ফাইনালি রিলিজ করতে চলেছে। প্রায় 2 বছরের বেশি সময় পর সুপারস্টার জিৎ আবার কামব্যাক করছে। আবার হয়তো সেই সিনেমা হলগুলো স্টেডিয়ামে রূপান্তরিত হবে। আবার হয়তো সেই সব জিদ্দার ফ্যান ক্লাব, জিদ্দার ফ্যান পেজ, সকলেই হয়তো অ্যাক্টিভ হবেন। আবার হয়তো সেই একটা মানে একটা যাত্রা আমরা দেখতে পাবো, একটা ফেস্টিভ্যাল আমরা দেখতে পাবো ফ্যান্সদের মধ্যে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। হোক, এই ছিল বলার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের পোস্টার নিয়ে এবং রিলিজ নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড পাচ্ছ। থ্যাংক ইউ।